রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন হাফেজে কোরআন। জবানে তিলাওয়াত যেখানে কাজে তিলাওয়াত সব জায়গায় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করে সাঈদ ইবনে উযাইর তার সমস্ত কার্যক্রম আরম্ভ করে। ব্যবসায়ী যখন ব্যবসা স্টার্ট করবে তখন তিলাওয়াতে কোরআন দিয়ে স্টার্ট করো। তিলাওয়াতে কোরআন যে পুরা কোরআন তিলাওয়াত করতে হবে বিষয়টা এরকম নয়। সূরাতুল ফাতিহা পড়ো, সূরাতুল ফাতিহা পড়ে তুমি ব্যবসা স্টার্ট করো, এর ভিতরে বারাকা দেবে। কিন্তু আজকে মুসলমান ব্যবসায়ীদের অবস্থা হলো দোকান খোলার পর গান স্টার্ট করে ব্যবসা আরম্ভ করে, এই ব্যবসার ভিতরে বারাকা আসবে না। যেই ব্যবসা স্টার্ট করা হয় তিলাওয়াতে কোরআনের মাধ্যমে এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বারাকা দেয়। চাকরিজীবী ভাই চাকরি করবেন, ওখানেও তিলাওয়াতে কোরআন, ওখানে যে আপনার পুরা কোরআন তিলাওয়াত আরম্ভ করতে হবে বিষয়টা এরকম নয়। সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনি তিলাওয়াত করে আপনার চাকরি স্টার্ট করেন, এর ভিতরে বারাকা দেবে। সব কিছুর ভিতরে বরকত হয় তিলাওয়াতে কোরআনের কারণে। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিলাওয়াতে কোরআন করেন, ফজরের সালাত পড়ে তিলাওয়াতে কোরআন করেন। একদিনের ঘটনা, সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়ে ঈশা তিলাওয়াত আরম্ভ করলেন। তিলাওয়াত করতেছে আর তিনি তার কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য কাজ আরম্ভ করলেন। হঠাৎ করে সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখলেন, ওনার যে তিলাওয়াতের কারণে হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন যুদ্ধের যে সওয়ারি আছে, এই যে যুদ্ধের সওয়ারিটা লাফাইতেছে, এই লাফানি দেখে তিনি আতঙ্কিত হয়ে গেল। পরক্ষণেই তিনি তাকায়া দেখলেন তার 6 বছরের একটা বাচ্চা আছে দরজার সামনে দাঁড়ানো। চিন্তা করলেন আমার যুদ্ধের সওয়ারি উট যদি বাঁধন ছিঁড়ে আমার বাচ্চাটাকে আক্রমণ করে তাহলে সে আক্রান্ত হবে। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিলাওয়াত বন্ধ করিয়া তার ছোট্ট বাচ্চাটাকে ঘরের ভিতরে দিয়ে আসলেন। ঘরের ভিতরে রেখিয়া তিনি যখন দরজার সামনে দাঁড়ালেন, দরজার সামনে দাঁড়ানোর পর তাকায় দেখলেন পুরা আকাশের মেঘাচ্ছন্ন হয়ে তার বাড়ির দিকে নেমে আসতেছে। ভয় ঢুকে গেল, অন্তরের ভিতরে ভয় ঢুকছে। তিনি আতঙ্কিত হয়ে দৌড়া এই দৃশ্যের কথাটা আমার আপনার পয়গম্বরের কাছে গিয়া বর্ণনা করার জন্য দৌড়ায় নবীর বাড়িতে হাজির হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের বাড়িতে হাজির হয়ে বলে, নবী আমার, আমি একটা বিষয় দেখেছি, আজীব ঘটনা দেখলাম। কি ঘটনা দেখছো বলো? রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাঈদ ইবনে উযাইর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি তিলাওয়াতরত অবস্থায় ছিলাম, এমন সময় তাকায় দেখলাম আমার যুদ্ধের সওয়ারিটা লাফাইতেছে। পরক্ষণেই তাকালাম আমার বাচ্চাটা দরজার সামনে চলে আসতে, এই বাচ্চাটাকে ঘরের ভিতরে দিয়ে এসে যখন দরজার সামনে দাঁড়ালাম, আকাশের দিকে নজর করলাম, নজর করে দেখি পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আমার বাড়ির দিকে নেমে আসতেছে। আমি আতঙ্কিত হয়ে আপনার ঘরে চলে আসলাম। নবী আমার বলেন, সাঈদ তুমি কি তিলাওয়াতরত অবস্থায় ছিলে? বলে হ্যাঁ। নবী আমার বলেন, সাঈদ তুমি কেন তিলাওয়াত বন্ধ করলা? তোমার এলাকার সমস্ত মানুষ দেখতো তোমার তিলাওয়াতে কোরআনের কারণে আসমান থেকে আল্লাহর রহমত বরকত সকিনা নাজিল হইতেছে, কেন তুমি তিলাওয়াত বন্ধ করলা? তিলাওয়াত যদি আরম্ভ থাকতো তোমার ঘরের এরিয়ার ভিতরে আসমান থেকে অগণিত রহমত আর বরকত তোমার ঘরের মধ্যে নাজিল হইতো। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেন, কেন তিলাওয়াত বন্ধ করলা? এগুলি তো আসমান থেকে রহমত আর বরকত। তো তিলাওয়াতে কোরআনের কারণে আসমান থেকে রহমত বরকত নাজিল হয়, যেটা আমরা দেখি না। এই যে তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা তো আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত। কারণ আমরা যখন গুনাহ করে ঘুমায় যাই, আল্লাহ বলেন আযাব গজব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কারণ আমরা এমন কোনো পাপাচার নেই যে করি নাই। আমরা যেরকম প্রকাশ্যে অন্যায় অপরাধ করি, রাত্রের বেলা গোপনে করি, দরজা বন্ধ করে করি, পানির নিচে করি, মাটির নিচে করি, যেথায় সাথে আমরা অন্যায় অপরাধ করি না কেন পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? জোরে একটা মহব্বতে মায়া লাগায় ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জানে একমাত্র আল্লাহ। আল্লাহ গজব দিতে দেয় না কেন? বলে আমি যখন ফজরের সময় তাকে দেখি কিছু বাচ্চা তাহাজ্জুদের ওয়াক্তে উঠে
জীবন্ত কোরআনের সাথে সম্পর্ক নাই। এই জীবন্ত কোরআনের সাথে সম্পর্ক হলে দামি বলবেন। কেমন দামি? প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনার কাছে দামি বনার মাকসাদ আর সুরুত হলো, দেখেন একটা বাজার থেকে কাঠ খরিদ করে আনছেন, রৌদ্র দিলেন শুকানোর জন্য, রৌদ্রে শুকাইতে দিচ্ছেন, তো এই কাঠ পায়ের মধ্যে লাগে, তো ধৈর্য এটারে সালাম করেন না, বুকে নেন না। যখন এই কাঠের টুকরোটা মিস্ত্রির মাধ্যমে রিহাল বনে আল্লাহর কালাম পৃষ্ঠার কোরআনের সাথে তার সম্পর্ক হয়, নিচে পড়লে ধরে ওঠায় চুমু খান, বুকে নেন। প্রশ্ন যদি করা হয় কেন করেন, বলে তা কোরআনুল কারীমের সাথে তার সম্পর্ক, এই কারণেই বুকে নিলাম। 20 টাকা গজের কাপড় আমার আপনার ঘরে আছে, মূল্য নাই, কদর নাই। যখন এটা টিলাক্সের মাধ্যমে গিলাফ পড়ে কোরআনের সাথে সম্পর্ক হয়, এটা নিচে পড়লে ধৈরা চুমু খান। প্রশ্ন যদি করা হয় কেন করেন, বলে কালামের সাথে সম্পর্ক। ঠিক পৃষ্ঠার কোরআনের সাথে যদি এই কাঠের টুকরোর সম্পর্ক হওয়ার কারণে এর মূল্য বেড়ে যায়, 20 টাকা গজের কাপড়ের মূল্য বেড়ে যায়, তাহলে জীবন্ত কোরআন যেগুলি তালিমুল কোরআন মাদ্রাসায় পড়া যায়, এই কোরআনওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক হলে আমাদের দাম কত? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা। কিয়ামতের ময়দানে রাসূলের হাদিস প্রমাণ করে হাফেজে কোরআন, যার সিনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে, তাকে আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে যেইভাবে তারতিলের সহিত পড়েছিলে এখন তুমি পড়ো। তো তারতিলের সহিত পড়বে, পড়তে থাকবে আর উঠতে থাকবে। যেখানে তোমার পড়া শেষ, এখানে তোমার মাকাম। কোরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত আছে, যেখানে পড়া শেষ ওখানে হবে মাকাম। তো এত বড় ভবনের মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বানাবে। হাফেজে কোরআন বলবে, মালিক এত বড় ভবনের মালিক বানাইছো, কাকে নিয়ে থাকবো? তখন আল্লাহ বলবে, দেখো তো দুনিয়াতে তোমাদের জীবন্ত কোরআনের সাথে কাদের সম্পর্ক ছিল, কারা তোমাদেরকে মহাব্বত করতো, ভালোবাসতো। আজকে এদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে এক একটা কামরার মালিক বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর কালাম জীবন্ত কোরআনগুলির সাথে যদি আমাদের সম্পর্ক হয়, দুনিয়া তো আমরা দামি, পরকাল আল্লাহ তাআলার কাছে দামি। এক কথায় আসমান এবং জমিনের নিচে আল্লাহর যত সৃষ্টি আছে, সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। সবচেয়ে দামি সৃষ্টি আল কোরআন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে, সবচেয়ে দামি সৃষ্টি আল কোরআন। আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, আল্লাহ তাআলা বলেন তারা আমার কাছে সবচেয়ে দামি মানুষ। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে দামি মানুষ, বাপ মুরব্বী বাবা, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ তারা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নওজোয়ান বিবাহ করলেন। বিবাহ করার পর ছেলে মেয়ে কোনো কিছু হয় না। তখন প্রতি ওয়াক্তে নামাজের পর তিনি দোয়া করে, আল্লাহ আমাকে যদি ছেলে মেয়ে দাও, ইহ জগতের দৌলত তাকে দেব। এই দোয়া করতেছি। কিছুদিন যাওয়ার পর তাকে আল্লাহ তাআলা একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে সন্তান দেওয়ার পর মেয়ে সন্তানকে লালন পালন করে 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 যখন বিবাহের উপযুক্ত হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য যখন কথাবার্তা একেবারে চূড়ান্ত হয়ে গেল, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর যখন তিনি চিন্তায় পড়ে, তখন তিনি চিন্তায় পড়লেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার যে একটা ওয়াদা ছিল, আমার যে একটা মাকসাদ ছিল, আমি আমার মেয়েকে অথবা ছেলে হোক তাকে ইহ জগতের দৌলত দেব, কিন্তু এখন কি দিব? দেওয়ার মতন কিছু নাই, দেওয়ার মতন কিছু নাই। টেনশনে পড়ে গেল। টেনশনে পড়ে তিনি শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। শাফির কাছে গিয়া বলেন, শাফি, এই যে আমার মেয়ে হইছে, কিন্তু আমার একটা মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল, যখন আমার ছেলে মেয়ে হইতো না, দোয়া করতাম, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, ইহ জগতের দামি দৌলত তারে হাদিয়া দেব। ইহ জগতের দামি দৌলত কি? এখন তো আমার মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, আমি তাকে ইহ জগতের দৌলত এখনো দিতে পারলাম না, আমি আমার মান্নত পুরা করতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে ইহ জগতের সবচেয়ে দামি দৌলত কি জানবার চাই। এই কথা বলার পর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি জানো তোমার মান্নত কি দিলে আদায় হবে? বলে না। বলে, তোমার মান্নত যদি আদায় করতে চাও, আল্লাহ তাআলার কাছে ইহ জগতের সবচেয়ে দামি দৌলত হলো আল কোরআন। তুমি তোমার মেয়েকে একজিল কোরআন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দিয়া দাও।
দাও হাদিয়া, তোমার মান্নত পুরা হয়ে যাবে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো আল কোরআন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, যাদের ভালোবাসা হবে, তারাই সবচেয়ে দামি, তারাই সবচেয়ে দামি। এই কারণে আমাদের সম্পর্ক আল্লাহর কালামের সঙ্গে হওয়া চাই, আমাদের ভালোবাসা আল্লাহর কোরআনের সঙ্গে হওয়া চাই। কোরআনের সঙ্গে ভালোবাসা হবে, তারা দুনিয়াতে দামি, পরকালে দামি। পরকালে তারা বিপি সংবর্ধনার মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান। তো দামি বলতে চাইলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগবে, ভালোবাসা লাগবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় মনে করি যে এই কোরআনের সাথে ভালোবাসা থাকলে বোধহয় সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে। না, কোরআনের সাথে ভালোবাসার কারণে আপনাদের ইজ্জত দুনিয়াতে বাড়বে, পরকাল আল্লাহ তাআলার কাছে বেশি, পরকাল আল্লাহ তাআলার কাছে বেশি। অনেক মানুষ মনে করে যে মাদ্রাসায় ছেলেদের কোরআন শিক্ষা দেব, সে হাফেজ আলেম হইলা, সে নিজে খাইব কি আর আমারে খাওয়াইব কি। অনেক মানুষের ধারণা এরকম যে সে আমারে খাওয়াইব, নিজে খাইব কি, তো আমারে খাওয়াইব কি। প্রিয় ভাই, রিজিকের দায়িত্ব নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে আল্লাহ তাআলা সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে। রিজিকের টেনশন আমার আপনার করার দরকার নাই, কিন্তু আমি আপনি রিজিকের টেনশন করি বলে যে ছেলেদের মাদ্রাসায় দিলে সে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি, অল্প টাকা বেতন পাইবে। এই যে কথাটা বলি, নিতান্তই আয়াতের পরিপন্থী আকীদা বিশ্বাস আমাদের লালন করা হচ্ছে। না, আল্লাহ তাআলা বলেন যে আমি একজন মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আসমানে তার রিজিকের ফয়সালা করছি। জোরে বলুন আল্লাহু আকবার। ভাই, আপনার মাইকটা ক্লিয়ার করেন, এই বক্সের সাউন্ড অনেক সময় কথা বোঝে না। অত বক্স বন্ধ করেন, মাইক থাকলে মাইক দিন, সুন্দর হয় আর কি। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, রিজিকের জিম্মাদারি নিয়েছেন। রিজিক নিয়ে আমাদের পেরেশানি করার কোনো দরকার নাই। আজকে দেখেন আমরা রিজিকের পেরেশানি করি, কি খাবো, ছেলে মেয়েরে কি পড়াবো, কি খাওয়াবো, এই যে পেরেশানি করি, পেরেশানি করব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ধ্যানমগ্ন অবস্থায় পরিবারের একটু চিন্তা ঢুকছে, ফ্যামিলিগত একটু চিন্তা হৃদয়ের ভিতরে ঢুকছে। আল্লাহ তাআলা এই চিন্তাটাকে বিমুখ করার জন্য তৎক্ষণাৎই বলে, মুসা, জি আল্লাহ। বলে, তোমার সামনে হাতে কি লাঠি, সামনে কি বলে পাথর, ও পাথরে আঘাত করো। পাথরে আঘাত করছে, খেয়াল করেন, পাথরে আঘাত করার পর পাথর 2 ভাগ হইছে, 2 ভাগ হওয়ার পর আরেকটা পাথর বের হইছে। বলে, এটা তো আঘাত করো। আঘাত করলেন, আরেকটা পাথর বের হইছে। বলে, তোমার হাতের লাঠি দিয়ে এটা তো আঘাত করো। আঘাত করছে, ফাটলেন। ফাটার পর তিনি তাকিয়ে দেখলেন ছোট্ট একটা কীট, পাথরের ভিতরে ছোট্ট একটা কীট, তার মুখের মধ্যে একটু খাবার আছে। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই যে পাথরের ভিতরে কীট, তার মুখে একটু খাবার, তো তিনি কথা বলা আরম্ভ করছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার জবান খুলে দিয়েছে। সাইয়েদনা মুসাকে বলতেছে, দেখো, তখন বলতেছে, দেখো, দরজা নাই, জানালা নাই, কোনো ভেন্টিলেটর নাই, কোনো ফাঁক নাই, ছিদ্র নাই। আমার আল্লাহ এই 3 স্তরের পাথরের ভিতরে আমার মুখের মধ্যে একটু খাবার দিয়া আমার পাথরের ভিতরে জীবিত লাগছে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দৃশ্যটা দেখায়া এটাই মেসেজ দিচ্ছে, দেখো মুসা, দরজা নাই, জানলা নাই, কোনো ফাঁক ফুক নাই, আমি আল্লাহ তাআলা তার মুখের ভিতরে খাবার পৌঁছাই দিতে পারি। আমি হলাম সেই কুদরতওয়ালা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার পরিবারের চিন্তা করার দরকার নেই। তো আজকে তো আমরা রিজিক নিয়ে টেনশন থাকি, কি খামো, সন্তানকে কি খাওয়াবো, এই করবো সেই করবো, সন্তান নিজে খাইবো কি মাদ্রাসায় পড়ালে আমারে খাওয়াইবো কি, এই টেনশন থাকি না। রিজিক আল্লাহ তাআলা আসমানে বরাদ্দ করে। ভাই, ইলম যারা শিখে এদের রিজিকের অভাব নেই, সম্মানের অভাব নাই। কোরআনের ইলম যারা শিখে, কারণ দামি জিনিস তাদের সিনার ভিতরে থাকে, তো দামি জিনিস যার ভিতরে থাকে আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়ে ভরপুর করে রাখে। অনেক সময় অনেক মা বাবা সন্তানের রিজিকের অসার দেখে যেতে পারে না, সম্পত্তির পাহাড় দেখে যেতে পারে না। মাদ্রাসায় পড়াইছে কিন্তু ছেলে মেয়ের সম্পত্তির পাহাড় দেখে যেতে পারে না। আল্লাহ তাআলা এমন সময় এমন রিজিক দিবে, হতে পারে আপনি দেখবেন না। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন যে ইলম শিক্ষা করার কারণে আল্লাহ তাআলা রিজিক দিয়া ভরপুর করে দেয়। গরিব ঘরের সন্তান ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি,
মাযহাবকে অনুসরণ করি। তিনার কয়েকজন ছাত্রের মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম আবু ইউসুফ গরিব ঘরের সন্তান, ওনার মা অন্যের বাড়িতে কাজ করে করে তিনাকে লেখাপড়া করে, তিনার লালন পালন করে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মা অসুস্থ হয়ে গেছে। একদিন এসে বলতেছে, ইউসুফ আমি তো অসুস্থ হয়ে গেছি বাপ, এখন তো অন্যের বাড়িতে কাজ করার শক্তি সামর্থ্য আমার নাই, তুমি একটা কাজের সন্ধানে বের হও, কাজ করো, অর্থ সঞ্চয় করো, আমাদের পরিবার তোমাকে এখন চালাতে হবে, ছোট্ট মানুষ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র তিনার আম্মা জানে এই কথা বললেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ কাজের সন্ধানে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর যে জায়গায় কাজের লোক নেওয়া হয়, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় গিয়ে উঁচু জায়গায় বসলেন। উঁচু জায়গায় বসার পর কেউ তার কাজে নেই নাই। আর এই রাস্তা দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাতায়াত করে। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকালো যে একজন ছোট্ট বালক উঁচু জায়গায় বসা আছে, এই জায়গাটা তার বসার জায়গা নয়, এই জায়গার মধ্যে যারা কাজের সন্ধান আসে তারাই বসে, কে চেয়েছে এখানে বসা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফের কাছে গেল। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, কি তোমার নাম? বলে আমার নাম ইউসুফ। এখানে কেন বসা? বলে আমার মা অসুস্থ, আমাকে বলেছে কাজের সন্ধানে বের হবার জন্য, এই কারণে কাজের তালাশে এখানে বসলাম। বহু মানুষ কাজের জন্য লোক নিতেছে, আমাকে নেয় না, ছোট মানুষ বলে রেখে যায়, অতএব আমার কাজের বড় দরকার, কাজ পাইলে কিছু অর্থ পাবো, অর্থ পাইলে মায়ের চিকিৎসা করব, ওষুধ পানি ক্ষয় করব। এই কথা বলার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ভিতরে মায়া পয়দা হয়ে গেল। ইমাম আজম বললেন, শোনো আমি তোমাকে একটা কাজ দিব, বিনিময়ে তুমি বিকেল পর্যন্ত আমার কাছে থাকবা, থাকার পর বিকেল বেলা কাজ করলে যে মাইনে পাইতা, এই মাইনে এই টাকা দিয়ে তোমাকে আমি বিদায় করব। বলে ঠিক আছে চলেন, আপনার বাড়িতে চলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে রওনা হয়ে গেল। ইমাম আজমের বাড়িতে যাওয়ার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম শিখায়, দ্বীন শিখায়, মাসালা মাসাইল শিক্ষা দেয়। এই রকম করে আসা যাওয়া যাতায়াত সকাল থেকে বিকাল পর্যন্ত ইমাম আজম আবু হানিফার কাছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইলম শিখে বিকেল বেলা মাইনে দিয়ে বিদায় করে দেয়। ইমাম আজম এই কথা বলে দিয়ে বলে, শোনো এই ইউসুফ, আগামীকাল কাজের দরকার নাই, আমার কাছে কিন্তু আসবা, ভিন্ন জায়গায় তোমার কাজ তালাশ করার দরকার নাই। এইভাবে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আসা যাওয়ার কারণে কোরআন শিক্ষা হয়ে গেল। সিনার ভিতরে 30 পারা কোরআন শিক্ষা অর্জন করে ফেললেন, হাদিস শিক্ষা অর্জন করলেন, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলেন। ইলমে দ্বীন আর কোরআন শিক্ষা অর্জন করার কারণে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। মুসলমান খেয়াল করে নাও, খলিফা আল মাহদী মনসুরের শাসন আমল 783 হিজরি সনে খলিফা আল মাহদী মনসুরের শাসন আমল চলে। ওই শাসন আমলে খলিফা আল মাহদী আর মনসুর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার দরবারে লোকাল বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন। ইলম শিক্ষা করার কারণে সম্মানের অভাব নাই, ভালো ভালো খাবারের অভাব নাই, ইস্তেকবালের অভাব নাই, দামি বিছানার অভাব নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইলম শিক্ষা করার কারণে তার সম্মান বাড়তেছে, ইজ্জত বাড়তেছে, সম্মান বাড়তেছে, ইজ্জত বাড়তেছে। কারণ ইলমওয়ালা যত মুরব্বী হয় তার ইজ্জত আল্লাহ তত বাড়ায়া দেয়, কোরআনওয়ালা যত বয়স্ক হয় তার ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জত আল্লাহ এত পরে নিয়ে গেল। ইমাম আবু ইউসুফ এই ইলমওয়ালা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রাজ দরবারে প্রধান জাস্টিস বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন। আগে ছিলেন লোকাল বিচারপতি, এখন হলো প্রধান বিচারপতি। বাদশাহ রশিদের জামানায় আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যখন বাদশাহ রশিদ দরবারের প্রধান বিচারপতি, তার সম্মানের অভাব নাই, খাবার অভাব নাই। তৎকালীন সময়ে বাদশাহ রশিদের দামি দামি
খাবারের মধ্যে একটা খাবার ছিল, রাত্রেবেলা তিনি ফালুদা খাইতেন। আর ফালুদার প্লেটগুলি খাদেমরা সুন্দর করে বাদশাহ হারুন রশিদের দরবারে নিয়ে যাইত। একদিনের ঘটনা, বাদশাহ হারুন রশিদের দরবারে যখন ফালুদার প্লেট নিয়ে যাওয়া হলো, ফালুদার প্লেট দেখে বাদশাহ হারুন রশিদ খাদেমদেরকে বললেন, শোনো, আমার ঘরে একজন কোরআন বলা আছে, আহলে ইলম আছে, তার সামনে কি এই দামি খাবার পৌঁছাইলা? বলে না। তখন তিনি চেয়ার থেকে দাঁড়ায় বললেন, শোনো, আজকে থেকে আমাকে একটা ফালুদা দিবা, আর আমার ঘরে আহলে ইলম যার সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, দিন আছে, তারে 2টা ফালুদা দিবা। পরের দিন যখন রাতের বেলা ফালুদার প্লেটগুলি সাজায়া ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড় করালো। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সামনে এই খাবারের প্লেট যাওয়ার পর এই যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, ইমাম আবু ইউসুফ খাবারগুলি দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলো। কান্না করে 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 বলতেছেন, কোথায় আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা, যার কাছ থেকে আমি ইলম শিখলাম, কোরআন শিখলাম, তিনি আমার সম্মানের জায়গাটা দেখে যেতে পারলেন না, তিনি আমার ইজ্জত দেখে যেতে পারলেন না। যিনি আমাকে কোরআন শিখে সম্মানিত করেছে, তিনি আমার সম্মানের জায়গাটা দেখে যেতে পারলেন না। কান্না করে 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 বলতেছেন, কোথায় আমার মা, যেই মা আমার কাজের সন্ধানে পাঠাইছিল, কাজ করতে যে আমি আমার উস্তাদ ইমাম আজমের সাক্ষাৎ পেয়েছিলাম, আমার উস্তাদ আমার সিনাটা একেবারে ইলমের নূর দ্বারা ভরপুর করে দিয়েছিল, কোথায় আমার মা? আজকে আমার সম্মান দেখার মতন লোক নাই। এই যে খেয়াল করেন, গরিব করে সন্তান ইলম শিক্ষা করার কারণে, কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলেন। এই কারণে বলবো, যারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে ভয় হয়, বলে সে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি, এরকমটা করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলো রাজ্জাক, রিজিকের ফয়সালাকারী। এই কারণে আমার সন্তান 4টা দিয়েছে, আল্লাহ তাআলা 2টাকে মাদ্রাসায় পড়াবো। আপনি জানেন, শিক্ষিত শিক্ষাই করেন, এতে আপনার বাধা নাই, নিষেধ নাই। জাগতিক শিক্ষাই শিক্ষিত করবেন, বাধা নাই। তবে দ্বীনি শিক্ষা আমার আপনার সন্তানকে এই কারণে দেওয়া লাগবে, কোরআনের উপরে ফাউন্ডেশন এই কারণে দেওয়া লাগবে। আমার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে যাবে, সে নাস্তিকবাদ লালন করবে না। কারণ আমরা যখন সকালবেলা খালি পেটে একটা পেঁয়াজ চিবিয়ে 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 খাই, সারাদিন পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার পর আমরা যখন দিনের শেষ বেলা ডেকর দিই, পেঁয়াজের দুর্গন্ধ আসে। ঠিক আমার সন্তানকে কোরআনের শিক্ষা এই কারণে দেব, সে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পর তার যে দিনের শেষ বেলা ডেকর আসবে, যে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষার ডেকর আসবে, আমার সন্তান কোনদিন নাস্তিকবাদ লালন করবে না। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে কোরআনের শিক্ষা বড় জরুরি। আজকে তো দেখেন, বিজাতীয় অপসংস্কৃতি কালচারের দাতা করে আমরা আমাদের সন্তানকে দ্বীন শিক্ষার মার্কাতগুলি থেকে দূরে নিয়ে যাইতেছি, কোরআন শিক্ষা থেকে দূরে নিয়ে যাইতেছি। আজকে বিজাতীয় অপসংস্কৃতি, বিজাতীয় কালচার আমাদেরকে গ্রাস করেছে। কোথায় আজকে একজন মুসলমানের সন্তানকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর মক্তবে পাঠাবো, ওই জায়গায় আমরা মক্তবে পাঠাইতে চাই না। আগে তো মক্তবগুলি ছিল 2 বেলা, এখন তো 1 বেলা মক্তব পড়ি না। আগে মসজিদের মিনার থেকে ডাকতে হইতো না, মসজিদের মক্তবগুলি ভরপুর থাকতো। আর এখন ফজরের পর ডাকতে হয়। মহল্লাবাসী আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান। প্রিয় ভাইয়ের আমার, আজকে মক্তবের মহব্বত নাই। আজকে আমার আপনার সন্তানকে সকালবেলা সাজগুজ করে কিন্ডার গার্ডেনে পাঠায়, ব্রাকে পাঠায়, খ্রিস্টান মিশনে পাঠায়। এটার মহব্বত আছে, তাজিদ আছে, কিন্তু যেটার মধ্যে তার ফাউন্ডেশন করা হয় কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষার ব্যাপারে আমাদের দিল ও মহব্বত নেই। বেঈমানদের 1 নম্বরে মিশনেরা সফল, আমরা মুসলিমরা এদের জালে আটকা পড়ে গেলাম। তুলে বলুন ঠিক কিনা? আমরা মুসলিমরা এদের জালে আটকা পড়ছি। বেঈমানদের 1 নম্বরে মিশনে তারা সফল, মুসলমানদের ছেলেগুলিকে কোরআন থেকে আলাদা করে ফেললো। 2 নম্বর মিশন, মুসলমানদের ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ বন্ধ করো। কি করে সম্ভব? আগে প্রত্যেকটা মুসলমানের ঘরে ফজরের পরে গুনগুন সুরে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, বিকেল বেলা তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এখন নাই। নাই কেন? বলে আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে বিজাতীয় কালচার, ডিসলাইনের বিভিন্ন সিরিয়াল ঢুকছে। তো মহিলারা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। ফজরের পর থেকে সিরিয়াল স্টার্ট হয়, তো রাত 10টা-12টা পর্যন্ত সিরিয়াল দেখা হয়। কিন্তু আল্লাহর কালামের মহব্বত নয়, তিলাওয়াত নয়। বিজাতীয় অপসংস্কৃতি আমাদের ঘরে ঢোকার কারণে আমাদের উপকার হয়নি, বরং অপকার হয়েছে। ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ বন্ধ হয়েছে, মুসলমানের ঘর থেকে রহমত বরকত দূরীভূত হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা?
রহমত আর বরকত নাই। প্রিয় ভাই, এ কারণে তিলাওয়াতে কোরআন, আল্লাহর কালামের মহব্বত আমাদের হৃদয়ের ভিতরে ঢুকাতে হবে। প্রত্যেকটা ঘরের ভিতরে তিলাওয়াত থাকতে হবে। আজকে আমাদের বিবিরা তিলাওয়াত জানেও না। পুত্রবধূ একটা ঘরে আনেন, সেও তিলাওয়াত জানে না। আজকে তো মেয়েকে ছেলেকে বিবাহ করবো, মেয়েটা তিলাওয়াত জানে কিনা, নামাজ পড়ে কিনা, এটাও জিজ্ঞেস করার জরুরত মনে করি না। আজকে মনে করি যে মেয়ের টাকা আছে, সুন্দর সুদর্শন, লম্বা চুল আছে, তো সে আমার পুত্রবধূ হওয়ার যোগ্য না। আগের মুরব্বীরা বিয়ের পরেই যেগুলো জিজ্ঞেস করছে, নামাজ পড়ো কি, তিলাওয়াত জানো কি। আর এখন তো দেখি অর্থ করে আছে কি, সুন্দর কি, ঘর বাড়ি সাজানো গুছানো কিনা, এটা আমরা দেখি। আজকে এই প্রাধান্য দেওয়ার কারণে প্রত্যেকটা মুসলমানের ঘরে তিলাওয়াতের আওয়াজ, তিলাওয়াত নাই। এই কারণে সন্তানকে বিয়ে করাইতে গেলে জাসপাতাল করে মেয়ে নামাজ পড়ে কিনা, ছেলেকে মেয়েকে বিয়ে দিতে গিয়া ছেলেটাকে তালাশ করবেন, মসজিদের ইমামের কাছে যাবে, জিজ্ঞেস করবে ছেলে নামাজ পড়ে কি, তিলাওয়াত জানে কি। যদি না জানে তো আপনি দেখলে টাকা দিকে বিয়ে দিচ্ছেন, তো টাকা দিকে বিয়ে দেওয়ার পর দেখা গেল সন্তান গাঁজা খায়, ইয়াবা খায়, রাত 2টা 3টা বাজে বাসার ভিতরে ফিরে। মেয়ে যদি জিজ্ঞেস করে মেয়ের চুলের মুঠাই ধরে ঝগড়া করে। এটাই তো বর্তমানে চলতেছে। এই কারণে তো সমাজের ভিতরে ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে। প্রিয় ভাইয়ের আমার, একমাত্র দিন আমাদের ঘরের ভিতরে না থাকার, দিন না থাকার কারণে। এই কারণে জরুর হলো আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে তিলাওয়াতে কোরআন। আজকে তিলাওয়াতে কোরআনের মহব্বত নাই, কোরআনওয়ালার মহব্বত নাই। আরে কোরআনওয়ালার মহব্বতের কারণে আপনার খানদানের ভিতরে আল্লাহ তাআলা যোগ্য বড় বড় বুজুর্গ আলেম পয়দা করে। আলেমের মহব্বত আছে তো আপনার খানদানে আল্লাহ তাআলা আলেম পয়দা করে দেন। ঘরে কোরআনের মহব্বত আছে, কোরআনওয়ালার মহব্বত আছে, মহব্বতে আল্লাহ তাআলা আপনার খানদানে বড় আলেম পয়দা করে দেন। খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের একজন বুজুর্গ আলেম দিন। তো খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার পাশে একজন হালুয়া বিক্রেতা হালুয়া বিক্রি করে, 1 পয়সা হালুয়া বিক্রি করে। তো 1 পয়সা সম পরিমাণ হালুয়া দেওয়ার পর আরেকটু হালুয়া প্রত্যেকটা ছেলেদেরকে বেশি দেয়। একদিন এক ছাত্র জিজ্ঞেস করলেন, চাচা আপনি 1 পয়সা সম পরিমাণ হালুয়া বিক্রি করেন, আবার আমাদেরকে একটু হালুয়া বেশি দেন, কেন বেশি দেন? তিনি বললেন, এই কারণে বেশি দিই, কারণ আমার স্ত্রী হলো সন্তান সম্ভবা। আমার স্ত্রীর গর্ভে যদি কোনো ছেলে সন্তান হয়, তোমাদের মতন মাদ্রাসায় পড়ানো, এই মহব্বতের জায়গা থেকে তোমাদের একটু হালুয়া বেশি দেই। জোরে বলুন আল্লাহু আকবার। তো হালুয়াওয়ালা বাড়িতে গেছে, তার বিবি বলতেছে, স্বামী আমার, আমি একটা খাব দেখছি, স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমি ঘুমের ঘরে ঘুমাইতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম মুনাজাত করতেছি, মুনাজাতের মধ্যে একজন বুজুর্গের চেহারা বাইসা উঠছে। স্বপ্নের তাবিরটা কি হবে? বলে স্বপ্নের তাবির আমি করব না, খাজা মিশকির কাছে তাবির চাই। স্বপ্নে দেখলো ডাক্তার কাছে বলতে নাই। স্বপ্ন 3 রকম, রহমানি, খেয়ালি, শয়তানি। শয়তানি হলো সারাদিন করছে দররে মাররে কাটরে ফাররে, খেয়ালি সারাদিন দররে মাররে করছে। কিছু মানুষ ঘুমের ঘরে গিয়ে দররে মাররে কাটরে, এটা হলো খেয়ালি, সারাদিন তার খেয়াল এটা ছিল। আর কিছু মানুষের স্বপ্ন হলো শয়তানি, দেখতেছে চায়ের দোকানে বসে সুন্দর রুটি দিয়া চা ভিজিয়ে খাইতেছে, তো ঘুম থেকে ওইটা দেখে বালিশের এক কোণে সে কামড় দিয়ে ধরে রাখছে, এটা হলো শয়তানি। আর কিছু স্বপ্ন হলো রহমানি, আল্লাহ প্রদত্ত। তো স্বপ্ন দেখলো ডাক্তার কাছে বলতে নাই। আব্দুল করিম স্বপ্ন দেখছে এর 4টা দাঁত পড়ছে, সাপে তারা রাত্রে ঘুমের ঘরে দৌড়াইছে। তো জব্বারের দোকানে গিয়ে সকালবেলা গেছে, জব্বার সর্বনাশ হয়ে গেছে। কি জব্বর? আব্দুল করিম ভাই কি হয়েছে? তো দেখছি রাত্রেবেলা 4টা দাঁত পড়ছে আর সাপে আমারে দৌড়াইছে। তো জব্বার কইতেছে, আব্দুল করিম ভাই তোমার হায়াত বোধ আর নাই। একটা তাবির করলো, হয়ে গেল। এই কারণে স্বপ্ন দেখলো ডাক্তার কাছে বর্ণনা করতে নাই, একজন বুজুর্গ আলেম যার ভিতরে ইলম আছে, জ্ঞান আছে, তার কাছে বর্ণনা করে। তো তিনি বললেন, আমি খাজা মিশকির কাছে এর তাবির চাই। খাজা মিশকির কাছে গিয়া বর্ণনা করছে। খাজা মিশকি এই স্বপ্ন একজন লোক দেখছে। খাজা মিশকি বলে, কে দেখছে আগে বলো? আমার বিবি দেখছে। বলে তোমার বিবি কি সন্তান সম্ভব? বলে হ্যাঁ। বলে শোনো, তোমার বিবির গর্ভে যে বাচ্চা আছে, তোমার বিবির গর্ভে যে বাচ্চা আছে, আল্লাহ তাআলা তাকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেম হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। আসলে গালেবার নামটা জেহেনে নাই, ওই হালুয়াওয়ালার ছেলে হিন্দুস্তানের বুজুর্গ আলেমকে দিয়েছে। এই কারণে আলেমের মহব্বত করলে আল্লাহ তাআলা খানদানে বড় আলেম পয়দা করে। এই তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের কাছে আমানত, প্রত্যেকটা ছেলে আপনাদের মহব্বতের, মাদ্রাসার উস্তাদ আপনাদের মহব্বতের। আরে আল্লাহ তাআলা খানদানে আলেম পয়দা করে দেওয়া, এটা তো খুশনসিবের ব্যাপার। প্রিয় ভাইয়ের আমার, বহু খানদানের ভিতরে যা দেখবেন
জানাজা পড়াইতে গেলে মসজিদে ইমাম পড়াইতে হয়, পাশের মহল্লার আরেকজন হুজুর বাইনা পড়াইতে হয়। তো খুশনসিবের বিষয় তো আমার খানদান আলেম থাকবে, হাফেজ থাকবে, বুড়ি বুড়ি, আমি মরে গেল আল্লাহু আকবার বলে সে আমার জানাজা পড়াবে, যেন আলেম মসজিদের ইমামরে না বলতে হয়। আমার নাতি দাঁড়াবে, আমার ছেলে দাঁড়াবে, আমার ভাতিজা দাঁড়াবে, এমন স্পৃহা হৃদয়ে পয়দা করেন। আজকে তো এমন স্পৃহা নাই। আজকে কোরআন শিখাবেন, আমার ছেলে মেয়ে কোরআন শিক্ষা দিতে দরদ নাই। আজকে কোরআন শিখাইতে 500 টাকা দিতে গেলে অনেক মানুষের দিলের মধ্যে কষ্ট লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে গান শিখাই 5000 টাকা দিয়ে। গান শিখবে, গান এক তারা, দু তারা, সে তারা, কত তারা আছে শেখানোর জন্য মাস্টার রাখি। নৃত্য শিখবে, মাস্টার রাখি। অথচ আল্লাহর কালাম শিখবে মসজিদের ইমামরে 500 টাকা দিতে গেলে, মাদ্রাসার উস্তাদরে 1000 টাকা বেতন দিতে গেলে আমাদের কলিলে যাই লাগে। আবার বলে এত টাকা দিয়ে হুজুররা করবে কি? হুজুররা টাকা চাবায়া খায় না, হুজুররা এই টাকা আপনার ছেলের পিছনেই খরচ করে। প্রিয় ভাইয়ার আমার, কোরআন শিখাইতে গেলে 500 টাকা দিতে গেলে আমাদের কলিজা আঘাত লাগে, গান শিখাইতে গেলে 5000 টাকা দিতে গেলে আঘাত লাগে না। এই হলো আজকে কোরআনের মহব্বত আমাদের কাছে। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার বাদ্যযন্ত্র শিখানোর মহব্বত আমার দিলে আছে, কোরআনের মহব্বত নেই। কোরআনের মহব্বত, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কোরআন ওয়ালার সঙ্গে আপনাকে আমাকে কবুল করবে। এই কারণে তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের কাছে আমানত। এই মাদ্রাসায় আপনাদের 3টা জিনিসকে বিসর্জন দিতে হবে। 1 নম্বর হলো চোখের পানি বিসর্জন দিতে হবে। মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, দ্বীনি কাজের ভিতরে মানুষের 3টা জিনিস কোরবান করো। 1 নম্বর হলো চোখের পানি বিনিয়োগ করো। আমার চোখের পানি প্রত্যেকটা নামাজের পর আমি বলবো, আল্লাহ আমার এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসা হইছে, মাদ্রাসার যত উন্নতি আর তরাক্কি আছে তুমি গায়েব থেকে ফয়সালা করে দাও, ব্যবস্থা করে দাও, উন্নতির শিখরে পৌঁছায়া দাও। 2 নম্বর হলো যাদের অর্থকরী মাল আছে দানে দানের হাত বাড়াইয়া দেব। 3 নম্বর হলো একটা ছেলেকে নিজের ঘরে 2টা ভাত খাওয়াবো, আর না হয় একটা ছেলেকে আমার ঘর থেকে মাদ্রাসায় দিয়া দেব। 3টা জিনিসের কারণে মহব্বত সম্পৃক্ততা রাখা যায়, ভালোবাসা রাখা যায়। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো আমরা জীবন্ত কোরআন থেকে দূরে সরে গেলাম, পৃষ্ঠার কোরআন থেকেও দূরে সরে গেলাম। এক কথায় আমরা যদি কোরআন ত্যাগ করি আল্লাহর আযাব আর গজব আসবে, আল্লাহর আযাব আর গজব আসবে। স্পেনের ইতিহাস তালাশ করে দেখেন, স্পেনের ইতিহাস তালাশ করলে দেখা যায় স্পেন মুসলমানরা 800 বছর শাসন করলো। স্পেনের শাসন ক্ষমতায় ছিল মুসলমান 800 বছর। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসন আমলে রাজা রোডারিকের 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা স্পেনকে বিজয় করেছিল। এরপরে ইতিহাস মুসলমানদের স্পেন 800 বছর শাসন করেছে। মুসলমানরা 800 বছর পর স্পেনের শাসন ক্ষমতা হারিয়েছে। একমাত্র কারণ ছিল মুসলমানরা নিজেদের থেকে দিন থেকে আলাদা হয়, কোরআন থেকে আলাদা হয়, দিন থেকে সরে গেলেন, কোরআন থেকে মুসলমানরা নিজেদেরকে দূরে সরে নিলেন, দুনিয়ামুখী হয়ে গেল। দুনিয়ামুখী হওয়ার পর রানী ইসাবেলার শাসন আমলে 7 লক্ষ মুসলমানকে একই জায়গায় তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা করে স্পেনের শাসন ক্ষমতা থেকে মুসলমানদের নামটাকে চিরতরে মুছে ফেললো। অতএব আমাদের অবস্থা যেন এইরকম হচ্ছে। আজকে আমাদের মুসলমানরা জীবন্ত কোরআন থেকে দূরে সরে গেল, পৃষ্ঠার কোরআন থেকে দূরে সরে গেল। পৃষ্ঠার কোরআন এবং জীবন্ত কোরআনকে যদি আমরা ত্যাগ করে ফেলি আল্লাহর আযাব আর গজব চতুর্দিকে আমাদেরকে গ্রাস করবে। এই কারণে আমাদের কোরআনকে ছাড়া যাবে না, আল্লাহর কালামকেও ছাড়া যাবে না, পৃষ্ঠার কোরআনকেও ছাড়া যাবে না। এদের সঙ্গে মহব্বত জমিয়ে রাখতে হবে। মহব্বতের কারণে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কোরআনওয়ালার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে জাতি হিদায়াত দিয়া দেয়, দেশের ভিতরে হিদায়াতের আলো জ্বালায় দেয়, এলাকার ভিতরে নূর জ্বালায় দেয়। আল্লাহর কালাম তিলাওয়াতের কারণে, কোরআনওয়ালার কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে বারাকা বাড়ায়া দেয়, সবকিছুর ভিতরে বরকত বাড়ায়া দেয়। অতএব তিলাওয়াতে কোরআন যেই এলাকায় হয় এই এলাকা দামি বনে যায়, যেই মার্কাজ হয় এই মার্কাজ আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। যেই এলাকার মানুষ এটাকে মহব্বত করে তারও দামি হয়ে যায়। অতএব আপনারা সৌভাগ্যবান, আপনাদের এলাকার ভিতরে এই মার্কাজ হয়েছে। অতএব এই মার্কাজের মহব্বত আর ভালোবাসা যদি আমাদের থাকে, হাফেজে কোরআনের মহব্বত আর ভালোবাসা যদি থাকে, এই মহব্বতে আল্লাহর জান্নাতে আমাদেরকে নিয়ে
নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলে আল মানু মা মান আহাব্বা ইলাই, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। একজন হাফেজে কোরআনের মহব্বত যদি দিলে জায়গা পায়, আলেমের মহব্বত, মাদ্রাসার মহব্বত যদি জায়গা পায়, তো আলেম ওলামার সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাব, তো জান্নাতি কাফেলার সঙ্গে নিজেদেরকে জড়ো করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? উলামা ইকরামের সঙ্গে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ? এদেরকে শত্রু বানাবো না। এই তালিমুল কোরআন মাদ্রাসার একটা ছাত্রকে কোনোদিন ধমক দেব না। প্রতিটা ছাত্রকে নিজের আপন হৃদয়ের কলিজার সন্তান মনে করব। মাদ্রাসার আসাদে ইকরামকে সঙ্গত কোনো কারণে ধমক দিব না, এদের সঙ্গে খারাপ আচরণ করব না, এদেরকে বন্ধু বানাবো। মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার আসাদে ইকরাম, ছাত্র সবাইকে বন্ধু বানায় চলবো। খুশনসিব হবে যদি বন্ধু না বানায়, ময়দানে মাহশারে আফসোস করে রাখবে। কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুঈতের মতো একদল মানুষ আফসোস করবে। উকবা বিন আবি মুঈত কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিল ফুলানান খলিলা। আফসোস করবে, নিজের হাত চিবিয়ে খাবে আর বলবে, বদনসিব, কেন আল্লাহ রাসূলের সঙ্গে উঠা বসা করলাম না, রাসূলকে কেন বন্ধু বানাইলাম না। ঠিক আমাদের একদল মানুষেরও কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, বদনসিব, কেন মসজিদের ইমাম, খতিব, তালিমুল কোরআন মাদ্রাসার উস্তাদ ছাত্রকে বন্ধু বানাইলাম না। সেদিন বুঝে আসবে, সেদিন বুঝে আসবে এদের কত কদর, এদের কত মূল্যায়ন। প্রিয় ভাইয়ের আমার, অতএব এদের মহব্বত আর ভালোবাসা নিয়ে আমাদের বাকি জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আলোচনার ইতি টানব। সব কথা লিল্লাহি, আল্লাহর জন্য বলেছি। আপনাদের সঙ্গে কোনো আদাওয়াত, কোনো দুশমনী নেই, সব কথা আল্লাহর জন্য বলেছি। এখন থেকে মহব্বত হৃদয়ে রেখে, কোরআনের মহব্বত ভালোবাসা হৃদয়ে রেখে আমরা আমাদের জীবন চালাবো। এই যে সামনে রমাদানুল কারীম চলে আসতেছে, অতি নিকটে। আমরা রমজানুল কারীমে বয়স্ক অনেক জায়গায় মসজিদে মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা হয়। ভাই, অন্তত নামাজ পড়ার জন্য 5টা সূরা শেখার জন্য সময় ব্যয় করি। রমজানে অনেক মানুষের কাজের ব্যস্ততা থাকে না, অন্তত মাদ্রাসায় যদি আসার সুযোগ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে হিসাব ওরা পড়বো, 5টা সূরা শিখবো, মাসতুন দোয়াগুলি শিখবো। বহু মানুষ আছে বাপ মরিয়া যে আল্লাহু আকবার বলে সামনে দাঁড়াতে মাসতুন দোয়া পড়বে, এই দোয়াগুলিও জানে না, এই দোয়াগুলিও জানে না। অতএব প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আষ্টি বষ্টি কথা বলছি, আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে লিল্লাহি, আল্লাহর জন্য বলছি। বাপ সন্তানের জায়গা থেকে কথা বলছি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। এই জায়গায় আসলে খুব ভালো লাগছে। এই গ্রামের ভিতরে তো